ভালোবাসা করে নেই কে আইছে, কিন্তু ভালো না, ছেলে ভালো না, এরকম। তাই আমরা গরিব মানুষ হিসেবে দিন আনি দিন খাই এর জন্য। তাই সময় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যেদিন বসে আছেন, যেভাবে আছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলে একজন অসহায় সুন্দর নারী দেখতে পাচ্ছেন আমাদের ঈদ সময় আসে উনি কথা বলার জন্য। তো আমরা জানবো তার জীবনের গল্প। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? আমার নাম প্রিয়া। আচ্ছা প্রিয়া আপা, আপনার জীবনের গল্প বা কী কষ্ট নিয়ে আসেন সে কথা আমার দর্শকদের সাথে শেয়ার হবেন, একটু ভালোভাবে কথাগুলো বুঝে বলবেন। বলেন আপা, কী কষ্ট নিয়ে আসছেন? আমি অনেক কষ্টে আছি। হ্যাঁ একটু বলেন, কষ্টটা বলেন একটু। আমার দুইটা ভাই আছে, ছোট ছোট। আর আমার নানির কাছে আমি থাকি। আর দুটো ভাই আছেন, নানির কাছে আছেন? কাজ করি। আচ্ছা আচ্ছা, গ্রামে কাজ করেন না? তো আপনার বাপ মা নাই? বাবা মা আছে, বাবা আরেকটা বিয়ে করছে, চলে গেছে না? তো আপনি কষ্টের ভিতরে আছেন? হ্যাঁ। আচ্ছা, গ্রামে কাজ করেন কয় বছর হয়? এই নতুন ঢুকছে। নতুন? ও 6 মাস? 5-6 মাসে হয়ে কত টাকা দেয় মাসে? দেয় 5,000 টাকা। 5,000 টাকা না? আবার ঘর ভাড়া দিতে হয়, আবার এমনি তো বাড়তি খরচ আছে। আর আমার নানি তো কিছু করতে পারে না, তাই বাসায় থাকে। আমরা দুইটা ভাইরে দেখাশোনা করে। আচ্ছা, আপনার মা বাবা চলে গেছে, মা কি বাসা আছে? চলে গেছে। মা চলে গেছে, বাবা চলে গেছে? সৎ মা যা বুঝে না, কেমন ও, কষ্ট সৎ মা দেয়, না? জ্বালা যন্ত্রণা দেয়। আচ্ছা আচ্ছা। তাই আমি আমার নানি আমারে নিয়ে এসে, তাই আমার নানির কাছে নানি কাছে থাকেন? নানি কখনো রাগারাগি করে বা নানি অসুস্থ নাকি বাসায় কাজ কাজ করতে পারে কোনো কিছু? একটু অসুস্থই আছে, তাই কাজ করতে পারে না। তো আমার দুইটা ভাইরে দেখাশোনা করে। ছোট ছোট যে দুটো ভাই আছে, তাই ওই দুজনে দেখাশোনা করে। আর আমি কাজ করি গার্মেন্টসে। আচ্ছা আচ্ছা। যাক, এখন আপনি অনেক কষ্টের ভিতরে দিন যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। চাপার কি আছে দর্শকের কাছ থেকে, বা কি চাপা আছে আপনার? আমার একটা তো আছে, যদি ভালো একটা লোক আমার বিয়ে করতে চায়, তাই তার কাছে আমি বিয়ে বসবো। আর যদি আমার ভাগ্যে করে দায়িত্ব নেই, তার কাছে আমি বিয়ে বসবো। আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনাকে দেখতে যে কোনো লোক পছন্দ করবে, মানে কিরকম মানুষ চান আপনার? কিরকম দেখতে, কিরকম কিরকম হতে হবে আপনি? এমনি বয়স্ক হোক, আর একটু যদি ভালো হয় তাহলে একটু ভালো হয়। আচ্ছা, ভালো হলে ভালো না? আচ্ছা আচ্ছা, ভালো অবশ্যই আমরা দোয়া করি। খুব সুন্দর আপনি দেখতে, মাশাআল্লাহ। আপনি দেখতে ভালো আমি হবে। তো কোনো সময় ভিডিও ছাড়ি নাই, আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা ছাড়ছি। আমি কোনোদিন ভিডিও ছাড়ি নাই। আচ্ছা, আপনি আসেন কি কোনো কারো কথা শুনে আসেন নাকি নিজে ইচ্ছে আসেন? আমি নিজের ইচ্ছাই আইছি, অনেক কষ্টে আছি তো, তার জন্য এই ভিডিওটা করছি। করতে চাই নাই, তাও অনেক কষ্ট হচ্ছে, এর জন্য করছি। মানে এখন করতে চান, তারপর নিজে ইচ্ছে করছেন না? আচ্ছা আচ্ছা। তো আপনি বলছেন আপনার মা চলে গেছে, সৎ মার কাছে আসেন। আচ্ছা, সৎ মা কি আপনাকে আর্যত করে নাকি রাগারি করে? রাগারাগি করে, অনেক কষ্ট দেয়, বকাবকি করে। তার জন্য তো আমার নানি আমার নিয়ে এসেছিল। 7 বছরের বয়স, এখন আমার নানি আমাকে নিয়ে এসেছিল, ওনার কাছে রাখছিল। যাক, এখন তুমি কি অবস্থা থাকো একটু বলো, কষ্ট শুনে বুঝে গেল। আমি তো অনেক কষ্টে আছি, বললাম না, গার্মেন্টসে কাজ করি। আমি চাই একটা ভালো, যদি একটা মনের মানুষ পাই, আমার যদি বিয়া করে, আমার যদি ভাত কাপড়ের দায়িত্ব নাই, তো তার কাছে আমি থাকবো। তোমার বয়স কত এখন আপনার চলে? আমার বয়স 14 বছর। 14 বছর। আর 14 বছর মধ্যে তোমার বিয়ে সাথে কোনো অফার আসছিল বা কোনো প্রেম ভালোবাসা করছো না? আমি ভালোবাসা করি নাই, কিন্তু বিয়ের খবর অনেকে আইছে, কিন্তু ভালো না, ছেলে ভালো না, যৌতুক চাই বেশি রকম। তাই আমরা গরিব মানুষ হিসেবে দিন আনি দিন খাই এর জন্য। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম্বার আছে আপা? নাম্বার আছে? আমার নাম্বার আছে, আমার নাম্বার। তো প্রিয়া, তোমার নাম্বার আমি বলে দিচ্ছি। তো দর্শক, যদি প্রিয়াকে যদি আপনার ভালোবাসেন বা ভালো লেগে থাকে, তাহলে আপনারা এই নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলে, ভালো এটা কথা বলে, কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। প্রত্যেক দর্শককে আমি বলে দিচ্ছি, বলে দিই আপনারা টাকা লেনদেন আপনারা নিজেরা করবেন। তো আপু, আর কিছু বলো তোমার লাস্ট মুহূর্তে বলো, শেষ মুহূর্তে কিছু বলো। আমার যদি একজন ভালো মানুষ পাই, তা আমি বিয়া বসবো। আর যদি আমার যার ভালো লাগে, এই নাম্বারে ফোন দিবেন। আর আলতু ফালতু লোকে ফোন দেওয়ার সাথে। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ হাফেজ আপা, তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা। প্রতিদিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।